হ্যালো বন্ধুরা, তো আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো জানি না ভগবান আমার কপালটা কি দিয়ে লিখছে যে এই বছরটা যখন থেকে পড়ছে তখন থেকে আমার একটা না একটা বিপদ লেগেই আছে। হয় আমার হাজবেন্ড, নয় আমি, নয় আমার মেয়ে, হয়তো ছেলে, একটা না একটা লেগেই আছে। তো কয়দিন আগে আমার বরের প্রচণ্ড জ্বর ছিল, হয়তো একটু ভিডিও দিয়েছিলাম, একটা না দুইটা, কিন্তু বন্ধুরা আমি ব্লগ ভিডিও বানাই না, তার জন্য হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি না সব কিছু। জীবনে আমার কি ঘটে যায়, কি হয়, এগুলা হয়তো তোমাদের আমি দেখাতে পারি না, কিন্তু আজকে তোমাদের সামনে আমি একটা কথা বলতেছি। কেননা আমার ভগবান জানি না কি পরীক্ষা নিচ্ছে, একটার পর একটা বিপদ। দুটো বাচ্চাকে পড়াচ্ছি কত কষ্ট করে স্কুলে। তো কয়দিন আগে আমার বরের প্রচণ্ড জ্বর, হয়তো 12-13 দিন পড়েছিল, খাইতেও পারেনি, উঠতেও পারেনি। তো একটা মানুষ পড়ে থাকলে যেন সংসারে কতটা চাপ হয়। তো আমারও এমন পরিস্থিতি হয়েছিল, তো তাও তোমাদের সামনে আমরা হাসি খুশি ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে সকালে আমার বর মানে আমার ছেলেকে 8:30টার দিকে স্কুলে দিয়ে টোটো নিয়ে বার হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমার ফোন আসলো যে আমার বরের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওকে হাসপাতালে নিয়ে গেল মা সবাই, জানি না এখনো দেখি নাই যে ওর কি হয়েছে। তো শুনলাম যে ওর ডান হাতটা নাকি ভেঙে গেছে। তো এখনো বাড়িতে আসেনি। তো জানি না ভগবান কি পরীক্ষা নিচ্ছে। হয়তো আমার আর বাচ্চাকে পড়াশুনো করা হবে না, কেননা ও যদি পড়ে থাকে তো আমি কি করে বাচ্চাকে পড়াশুনো করাবো বলো। আমার তো অনেক স্বপ্ন ছিল যে বাচ্চা দুটোকে মানুষের মতো মানুষ করব, কিন্তু মনে হয় হবে না। কেননা আমার বর যদি পড়ে থাকে তাহলে আমার বাচ্চা দুটোকে কে মানুষ করবে বলো। তো এখানে তো আমরা শিলিগুড়িতে আমাদের বাড়ি নেই, জানোই তোমরা, ভাড়া বাড়িতে থাকি। তবে একটা মানুষের সব কিছু চালায়, ওর একটা না একটা বিপদ ছাড়ছে না। জ্বর থেকে উঠে আবার অ্যাক্সিডেন্ট হলো, জানি না আবার কদিন থেকে পড়ে থাকবে, কবে ভালো হবে। তো ভালো লাগে না বন্ধুরা। তো এটাই বলার ছিল যে আমার হয়তো ভিডিও আর আসবেই না। মন যদি ভালো না থাকে তাহলে আমি কি করে তোমাদেরকে ভিডিও দিব বলো। তোমরা পাশে দেখো একটু বন্ধুরা আমার। তো আমি দেখার চেষ্টা করব যে যখন আমার বরকে আমার মা নিয়ে আসবে হাসপাতাল থেকে, কেন আমি যেতে পারিনি, আমার মেয়ে আছে, মেয়ে স্কুলে রেডি হয়ে ওই স্কুলে নিয়ে গেলাম না। ওর বাবার অ্যাক্সিডেন্ট শুনে ও কান্না করতেছে, আমি কান্না করতেছি। ও স্কুল গেল না, কিন্তু আমার ছেলে স্কুলে আছে, আমার ছেলেকে নিয়ে আসবো। বাচ্চা দুটোর জন্য আমি যেতে পারলাম না, মা গেছে, তার মধ্যে আরও দাদা আছে, ওরা গেছে। তো আমার বরকে নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো যে কি হয়েছে, ওর কোথায় ব্যথা লেগেছে। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে কেন আমার সাথে এরকম করতেছে, একটার পর একটা বিপদ, আমি জানি না। তো বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো প্লিজ, আর সবাইকে টাটা।